Hello. Hi. Mustafa the Ignorant here. আমি আসলাম few weeks later. তো প্ল্যান ছিল না, তারপরেও আসলাম আজকে। প্রচন্ড গরম today. Very warm, but a little bit windy. But it's nice. One of those summer days. I enjoyed. I went outside, walked around a different part of the city, and I enjoyed the day. আসছি কিছুক্ষণ আগে, ভাবলাম একটা বিষয় নিয়ে কথা বলি। অনেকদিন ধরে এটাও ভাবছিলাম বলবো, কিন্তু লিখে উঠতে পারি না, এর জন্য জানি না কতটুকু গুছিয়ে বলতে পারবো। যতটুকু পারি কম সময়ের ভিতরে চেষ্টা করব বলা। সেটা হচ্ছে, আমাদের দেশে পলিটিক্সে ধর্ম নিয়ে অনেক চর্চা হয়। ধর্মকে ইউজ করে পলিটিক্যাল বেনিফিটটা নেওয়ার চেষ্টা করে, বিশেষ করে আওয়ামী লীগ ছাড়াও বিশেষ করে জামাত, বিএনপি এবং ধর্মীয় বেসড যেসব পলিটিক্যাল উইং আছে, এদের যুক্তি হচ্ছে বেশিরভাগ মানুষ বাংলাদেশের মুসলিম, সো they have to use the religion. এটা খুব খুব বাজে যুক্তি। কারণটা হচ্ছে, এখানেও বেশিরভাগ মানুষ খ্রিস্টিয়ান। It doesn't mean Christian should be the base of politics. যাই হোক, আমাদের দেশে ignorance থেকে আসছে এবং এটা মানুষ এখনো করে। ওই ব্যাপারে আসিনি আমি কথা বলতে। আমি যে ব্যাপারে কথা বলতে চাচ্ছি, মুসলিম ধর্ম না, আব্রাহামিক রিলিজনে যেসব ভাবে দ্য ওয়ে দে ডিফাইন গড, এটা আমি অনেক আগেই বলেছি। এগুলো বড় করা হয়েছিল স্টোইক ফিলোসফি, গ্রিক ফিলোসফি থেকে, স্টোইক ফিলোসফি অ্যান্ড ইজিপশিয়ান ফিলোসফি থেকে। এই দুইটা সোর্স থেকে এই গডের আইডিয়াটা আসছে। আমি বলছি এই কারণে যে আমি বেশ কিছু বছর আগে I came across literatures of early Stoic ancient philosophy of Greeks and Egypt, 1,500 বছর before Muhammad and 1,000 years before Jesus. তার মানে এখন থেকে ওই হিসাবে যদি বলো 3,000 বছর আগের কথা বলছি। তখনই বলা হতো যে ওরা যেভাবে গডকে বলতো, ওদের বিভিন্ন নাম ছিল সে সময়, আমি সেটা যাব না। বাট ওদের ছিল গড ইজ এভরিওয়্যার, অর্থাৎ ওরা বলতো নেচার ইজ এভরিওয়্যার, নেচার, ইউনিভার্স, নেচার। তো নেচার এভরিওয়্যার, গড ইজ এভরিওয়্যার, নেচার ইজ ওয়ান, এটা হয়ে গেছে গড ইজ ওয়ান। আবার বলতো গড ম্যানিফেস্ট ইন ডিফারেন্ট ফর্মস, যেটাকে বলা যায় গড ইন ম্যানি, ম্যানি ইন গড, যেটা এখনকার ভাষায় বলে প্যানথিইজম অথবা প্যানেনথিইজম, অর্থাৎ ওয়ান ইন ম্যানি অর ম্যানি ইন ওয়ান, অল ইন ওয়ান অর ম্যানি ইন অল। সো যাই হোক, এই আইডিয়াটা যে গড ইজ এভরিওয়্যার মিনস নেচার ইজ এভরিওয়্যার। নেচার, ইউর নেচার ইজ দ্য ক্রিয়েটর অফ ইউ। এখানে ওরা রিপ্লেস করেছে গড ক্রিয়েটেড ইউ। So everywhere, even the Muslim kalima, there is no God except Allah, and এটাকে আল্লাহটাকে রিপ্লেস করো, there is no God except nature. So তুমি ঘুরে ফিরে একই জায়গায় আসবা। এবং এই আইডিয়াগুলো বড় হয়েছিল ওই 1,000 বছর পুরনো স্টোইক ফিলোসফি থেকে। আমি এই কারণে বলছি কথাগুলো যে আসলে
Abrahamic religion গুলো, everything borrowed by them. And Quran bolo, Bible bolo, any scriptures, all are created by human. Christian বা ইহুদিরা এখন স্বীকার করে the Bible are inspired by the God, is written by human but inspired by the God. এই চেঞ্জটা তারা করেছে। So Islam মুসলিমদেরও বুঝতে হবে Quran written by human, inspired by God, inspired by nature. Okay, so এই জায়গাটা ইসলামের আসতে হবে। Quran made by human is not supernatural personality or anything. It's made by human. মুসলিম যারা এই যে পলিটিক্সে ইউজ হয় আমাদের, এরা বলে যে কোরআন is not created by human. No, it is created by human. এখন তুমি বলো inspired by the idea of nature or idea of God, I'm okay with it, okay, but it is human creation. প্রতিটা মুসলিম আমাদের দেশে এই জায়গাটা এটা তাদের বুঝতে হবে। এটা বুঝে না বলেই তারা অন্ধের মতো ধর্মকে ফলো করে। ধর্মকে অন্ধের মতো ফলো করার কিছু নাই। মুহাম্মদও করে নাই, জিসাসও করে নাই, মোসেসও করে নাই, যার কারণে প্রতিটা সময়ে নতুন আরেকটা ধর্মের সৃষ্টি হয়েছে। সো আমাদেরও ওইভাবে দেখতে হবে। ওকে, I do not disrespect Quran, but it is humanly created. ওকে, এখানে ভুল আছে, রাইট আছে, রং আছে, এই জায়গায় আমি যাবই না। ওকে, যে কোনো জিনিসকে এইভাবে সমালোচনা করা যায়। এখন এই মুহূর্তে আমাদের হিউম্যানলি কি করা উচিত সেটা আমাদের বের করা দরকার। আর ওই যে পলিটিক্যাল পার্টিগুলো, বদমাইশগুলো ধর্মকে ইউজ করে ক্ষমতায় আসার চেষ্টা করছে, ওর তো উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। You think they care about religion? I don't think so. কে বুঝাবে এগুলো? আমার মতো ইগনোরেন্ট কথা তোমরা শুনবা? I don't think so. আমার মতো ইগনোরেন্ট সত্য কথা বললেও তোমরা শুনবে না। আর ওই বদমাইশ গুলো যারা তোমাদেরকে অ্যাবিউজ করছে, জেনে শুনে তোমরা তার কথা শোনো, কারণ তুমিও উইক টু দ্য অথরিটি। আমরা হিউম্যানদের এটা একটা বেসিক প্রবলেম, উইকনেস। ওকে, I call it monkey mentality. অথরিটি যে জায়গায় দেখে সেখানেই দৌড়ায়, ওর কথাই শুনে, রাইট হোক রং হোক। আমি জানি না হিউম্যান কতদিন এই কাজটা করবে, আর কতদিন অথরিটির কথা শুনবে। ওকে, আর কতদিন নিজের ইন্টেলিজেন্স ইউজ করবে না। আর কোরআনের যতগুলো 99 নেমস আছে, ওল্ড বাইবেলে 72 নেমস, প্রতিটা আর borrowed that quality of natures from Stoic philosophy. হয়তো এই কারণে মোহাম্মদ বলেছে যে আমি যা বলছি নতুন কিছু না, এটা সবসময় বলে আসছে সবাই তার আগেও। আমি জানি না কি কারণে সেই কথাটা বলছি। ওকে, এন্ড তার বাস্তব রিয়েলিটি 1000 বছর কি ছিল আর এখন তো সেম না। ওকে, সো কোরআন হচ্ছে সুপার ন্যাচারাল, এই আইডিয়া থেকে একটু সরে আসতে হবে। এটা হিউম্যানলি মেড, ক্রিয়েটেড একটা এক ধরনের কম্পাইলেশন। ইটস নট ইভেন I don't want to say it's even a book. It's not even literature. It just compiled a statement from different time and place.
সো আমি কোনো ব্লেম করছি না, ওকে, ডোন্ট গেট মি রং, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এই এই অন্ধ বিশ্বাস থেকে বের হয়ে আসা, মানুষ যেন, তুমি ধর্মে যে কোনো ধর্মে বিশ্বাস করো, আমি এটার কোনো এগেনস্ট না, বাট তোমার বিশ্বাসকে ইউজ করে আরেকজন যেন পলিটিসাইজ না করে, পলিটিক্যাল বেনিফিট যেন না নেয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের দেশে প্রতিটা, এই যে এখনকার যে সরকারগুলো, বদমাইশগুলো, তুমি তো জানো ইউনুস ও নিজে ধর্মের বিষয়ে, আমি জানি, ওকে আমি পার্সোনালি চিনি, আমি তার সাথে কাজ করেছি, আমি তখন গার্মেন্টসে কাজ করতাম, আমি ছাত্র থাকাকালীন অবস্থায় আমার ফুল টাইম কাজ করতে হতো, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি গার্মেন্টসে চাকরি করতাম, ওই তখনকার একটা বিএনপি অর্থমন্ত্রী তার ছেলের গার্মেন্টস, কনকর্ড গার্মেন্টস গ্রুপ, ওখানে সে আসতো তার গ্রামীণ চেক প্রমোট করার জন্য, এবং ওইভাবে তার সাথে আমার পরিচয়, আমি তার সাথে ইভেন ফুটপাতে বসে চাও খেয়েছি, তার একটা দোকান ছিল থানা রোড আর মিডওয়ে রোডের কর্নারে, আম্বলা সুইটের উপরে, একটা তার গার্লফ্রেন্ড না ওয়াইফ আই ডোন্ট নো, সে চালাতো, তার শালা হতে পারে আই ডোন্ট নো। তো যাই হোক, সেই সময় সে গ্রামীণ চেক প্রমোট করার চেষ্টা করার জন্য ফ্রান্সে ওই গার্মেন্টসে আসতো, ওই যে পাওলুমে তার ফ্যাব্রিক্স কাজ করা যায় কিনা, আমিও আমার দায়িত্ব ছিল। অ্যান্ড যাই হোক, তখন আমি দেখেছি ও গ্রামীণ চেক, তখন আমাকে সেই বলেছিল, সে তার ডিজাইন গুলো এনেছিল মাদ্রাস চেক ব্যান্ড করা হয়েছিল ইন্ডিয়াতে, ইউরোপে, এবং ওটার ডিজাইন সে চুরি করেছিল, শুধু মাদ্রাস চেক চুরি করে নাই, সেই স্কটিশ চেক সেটাও চুরি করে গার্মেন্ট চেক বানিয়েছিল, এবং ওটা প্রমোট করার চেষ্টা করেছে ফ্রান্সে, ইউরোপে। তো ও ধরা খাওয়ার পরে ওকে যখন থ্রেট দেওয়া হয়, তখন সে আবার ওটা চেঞ্জ করে, এখনো সে যে চেক গুলো বানায় ওই বড় চেক গুলোকে খালি ছোট করেছে, আর 6 কালার থেকে 4 কালারে আনছে, কিংবা আই ডোন্ট নো। ওটা নিয়ে আমি একটা বিজনেস কেসও লিখেছিলাম, গ্রামীণ চেক নামে, ইনোসেন্টলি লিখেছিলাম, কিভাবে গ্রামীণ চেকস কেম ইনটু রিয়ালিটি। ঢাকা ইউনিভার্সিটি আমারই টিচার ওটা পাবলিশ করে নাই, কারণ ও দেখছে যে এটা তো ওর নামে বদনাম হবে। I'm talking early 90s, okay? And আমার উদ্দেশ্য ছিল না যে বলা যে ও চুরি করে এনেছে, আমার উদ্দেশ্য ছিল ও কিভাবে প্রমোট করলো গ্রামীণ চেকটাকে ইউরোপে অ্যাজ এ মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে। যাই হোক, ওটা পাবলিশ করা হয়নি। আমি এই লোকটাকে তখন থেকে বুঝছি, এ খুব চালাক, চতুর, এবং খুব সহজ সরল ভাবসাব নেয়, কিন্তু ভিতরে ও হচ্ছে চরম লোভী লোক। ওর পয়সার জন্য সবকিছু করতে পারে। ইউরোপে গ্রামীণ চেক প্রমোট করতো হ্যান্ডলুম ফেব্রিক হিসাবে, কিন্তু করাতে আসছে ও পাওয়ারলুম ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে। হি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন। এনিওয়ে, আমি বলতে চাই না তার সম্বন্ধে। অ্যান্ড সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই লোকটা, আমি তাকে চিনি, হি ইজ অ্যান অ্যাথিয়েস্ট, কিন্তু সে ধর্মকে ইউজ করছে। জামাত আর কি এনসিপি, এদেরকে ধর্ম ইউজ করে একটা পলিটিক্যাল ইউনিট বানাতে চেষ্টা করছে, জাস্ট লাইক কায়েদে আজম। ওকে, সো কি বলবো, এটা মানুষ কেন বুঝে না এগুলো, কিংবা বুঝেও না বুঝে ভান করছে। আমার ধর্ম নিয়েই কথা বলার ইচ্ছা ছিল আজকে, কোনো পলিটিক্স নিয়ে না, কিন্তু তারপরেও বলছি, ধর্মের, মুসলিম ধর্ম বলে যেটা বলে গড ইজ ওয়ান, এটা মানে হচ্ছে নেচার ইজ ওয়ান। ওকে, অ্যান্ড এর জন্যই ইন অল রিলিজন ওরা ওয়ার্শিপ করতো নেচারকে। আমরা এটা মিসআন্ডারস্ট্যান্ড করি, ওরা কেন নেচারকে, কারণ নেচারটাই ওরা তখন ভাবতো গড। এটার থেকেই আসছে
theologically God is one, and ultimately God means nature. এটা গ্রিক ফিলোসফিতে প্রতিটা লাইন তুমি পড়ো, সব জায়গায় if you replace nature with the word God, you'll see it becomes Muslim, Christian, or Jews. Okay? And যে আমরা বলি রিজিকের মালিক আল্লাহ, তো ওই এক্স্যাক্টলি এই কথাটা লেখা আছে গ্রিক ফিলোসফিতে, is the nature provides you everything. Okay, nature is the own everything and provide you, creates you, maintains you, kills you. Everything done by nature. It's a Greek philosophy. It has a Quran যেটা যাই হোক, আমি কোরআনকে ডিমোট করতে চাই না, বাট মানুষকে বোঝানোর জন্য হয়তো ওটা ওইভাবে তৈরি হয়েছিল। আমি যেটা বলতে চাই যে এটা হিউম্যানলি ক্রিয়েটেড, it's nothing to do with supernatural or anything. Okay? মানুষকে বোঝানোর জন্য যেটা করা দরকার, যেটা বোঝানো দরকার সেটাই করেছিল এরা, সব প্রফেটস, অল প্রফেটস। আর বলবো না, আমি 10 মিনিটে শেষ করবো ভাবছিলাম, বাট 16 মিনিট হয়ে গেছে। আবার একবার পরে আর কোনোদিন অন্য সময় আসবো, কথা বলবো। বাই।